হয়েছে, কিন্তু তার চেয়ে বড় আলোচনা আপনাদের এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে এই আলোচনা। জরিনকে আপনারা চেনেন। আমার আলোচনায় উঠে আসে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি, দেশের দুর্বল অর্থনৈতিক কাঠামো, রাজস্ব আয় ব্যবস্থাপনা এবং আসছে বাজেট নিয়ে নতুন সরকারের করণীয় নিয়ে নানা দিক, যেখানে বাজেট নিয়ে নিজেদের পথরেখা তুলে ধরে সিপিডি। আলোচনায় উঠে আসে জ্বালানি সংকটের এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের গোপন চুক্তির কারণে রাশিয়ার সস্তা জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতি নেওয়ার বিষয়টি। শুধু রাশিয়া নয়, সংকটের এই সময়ে জ্বালানির বিকল্প উৎসগুলোকেও মারাত্মকভাবে সংকুচিত করছে বলে জানায় সিপিডি। অর্থনীতি কি অবস্থায় পেলেন, ওনারা তো কোনো হোয়াইট পেপার করেন নাই, সে তো বলতে পারবেন না যে অন্তর্বর্তী সরকার ওনাদের কাছে কি রেখে গেছে। ওটার তো কোনো ওনাদের কোনো বিশ্লেষণ নাই। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচারটাই নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। সমস্যা নিরসনে সরকারকে আগামী বাজেট নিয়ে ৩-৪ মাসের স্বল্পমেয়াদী এবং ৩ বছরের মধ্যমেয়াদী পথরেখা দেওয়ার পরামর্শ দেয় সিপিডি। নাগরিকদের নিয়ে কাজ করি, নাগরিকদের স্বার্থ দেখার জন্য সচেতনতা, জবাবদিহিতা এবং স্বচ্ছতার জন্য আমরা এই কাজগুলো করে থাকি। রাজস্ব আহরণের ক্ষেত্রে দীর্ঘদিনের দুর্বলতা বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ বলে জানায় সংস্থাটি। রাজস্ব ব্যবস্থাপনায় দুর্বলতা কাটিয়ে ওঠার এখনই সময় বলছে সিপিডি। সরকারি ব্যয়ের ক্ষেত্রে কিভাবে দক্ষতার সাথে করা যায়, বিশেষ করে প্রকল্প বাস্তবায়ন, প্রকল্প পরিচালক থেকে আরম্ভ করে অতিমূল্যায়ন ইত্যাদি সমস্ত আলোচনা হয়েছে। এই দুটো বিষয় উনি করেছেন। ভর্তুকি কমিয়ে সরকারি প্রতিষ্ঠানগুলোর আয় বাড়ানোর পরামর্শ সিপিডির। আপনারা যোগাযোগ রাখলে আপনাদের অন্যান্য কাজ। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। কার্যকরতা